গুড মর্নিং। এইগুলো কি তোমরা চিনতে পারছো? এইগুলোকে কি বলে? এইগুলো হচ্ছে কেউ বলে টক ফল, কেউ বলে টক ঢ্যাঁড়স, কেউ বলে টক বেগুন। জানি না অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয়, যে যা পারে তাই বলে। কিন্তু এই আমার একটা গাছ হয়েছে, সেখান থেকে আমি এইগুলো তুলে নিয়ে এসেছি। এই টক ফল দিয়ে আজকে আমি তোমাদের টক ফলের জেলি তৈরি করে দেখাবো। আর এই জেলিটা তোমরা রেখে দিয়ে অল্প অল্প করেও খেতে পারো, আবার প্রতিদিন ভাতের সাথেও খেতে পারো, এমনি শুধু গালেও খেতে পারো। আজকে আমি এই টক ফলের জেলি তৈরি করব। এই দেখো কি সুন্দর টক ফল। এখানে প্রায় 1 কেজি মতন টক ফল নিয়েছি। এবার এইগুলো এখান থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব, আর ভিতরে একটা দানা আছে, দানাটা ফেলে দেবো। দানাটার মধ্যে বীজ হয়ে গেছে, ওইগুলোর থেকেই আবার নতুন গাছ হয়। এই দেখো এই মোটা দানাটা ফেলে দেবো, আর এই ছালগুলো ছাড়িয়ে নেব। এই ছালগুলো দিয়েই তৈরি করব টক ফলের জেলি। ফলের মধ্যে থেকে দানাটা বের করে নিয়েছি, এই হচ্ছে দানা, আর খোসাগুলো এই চুপড়িতে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এইগুলো কিন্তু ভিতরের দানা, আর এইগুলো হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দানাটা ফেলে দিয়েছি। এর মধ্যে বীজ, এরকম বীজ ঘিস ঘিস করছে, এটা কোনো কাজে লাগবে না, এগুলো ফেলে দেবো। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। টক ফলের খোসাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে টক ফলের জেলি তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টক ফলগুলো ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো। সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি জল দেবো না, নাড়াতে নাড়াতেই এটা সিদ্ধ মতন হয়ে যাবে। তারপরে এই যে চিনি দেখছো, দিয়ে যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দেবে। এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেকটা সিদ্ধ মতন হয়ে গলে গেলে তখন আমি চিনিটা দেবো, নাহলে খোসাগুলো ছিবড়ে ছিবড়ে হয়ে থাকবে। ততক্ষণ এটা সিদ্ধ হতে থাক। দেখো এটা গলে কি সুন্দর সিদ্ধ মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর গলে গেছে। এবার এখানটা আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়বো যতক্ষণ না চিনিটা গলে যাবে, তারপরে নাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, চিনি গলে গেছে, গলে গিয়ে কি সুন্দর জেলির মতন হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, এবার আমার টক ফলের জেলি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ভাতের সঙ্গেও খেতে পারবো, রুটির সঙ্গেও খেতে পারবো, এবং কাচের বয়নে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। অনেক দিন ধরে এটা আমরা খেতে পারবো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। নমস্কার বন্ধুরা।